আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে কি রান্না বান্না করতেছি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এই যে এদিক দিয়ে আমি সিম বেগুন কাটে নিছি, আর এদিক দিয়ে আমি করলা আলু কাটতেছি। আজকে সিম রান্না করব বেগুন দিয়ে, এরপরে দিয়ে করলা ভাজি করব, আর এদিক দিয়ে মুরগির মাংস রান্না করব। তাই এজন্য আর আমার ভিডিওগুলোকে কোন জেলা থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন। আর আমার সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের করে সবসময় সাপোর্ট করব। আমি ভিডিওটা কুমিল্লার থেকে বলতেছি আপনাদের মাঝে। এই যে এদিক দিয়ে আমি মুরগির মাংস রাত্রে কষায় রাখছি। ইদিন মুরগি এগুলি কক মুরগি রান্না করতেছি। এই যে আমি এদিক দিয়ে তেল দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে আমি কষাইতেছি। আর বেশ আর কম সবাই রান্না বান্না করতে জানেন, তাই জন্য আর কিছু বললাম না। এই যে আমি বাইরে রান্না বান্না করতেছি, আর একটু একটু বৃষ্টিও পড়তেছে। বৃষ্টিটা বন্ধ হয়েছে তো বাইরে রান্না করছে। আমার কাছে গ্যাস এসেছেও, বাইরে চুলাতে রান্না করতে খুব ভালো লাগে। আর কারেন্ট চলে গেছে, তাই জন্য বাইরে রান্না বান্নাটা করতেছি। ঘরে কোনো লাইট নেই, কারেন্ট নাই দেন, তাই জন্য এই যে আমি কক মুরগিটা এখন কষাইতেছি ভালো করে। কিন্তু আমার কাছে সবচাইতে গরু মাংস থেকে আমার কাছে কক মুরগিটা অনেক ভালো লাগে। ব্রয়লার মুরগিও এতটা ভালো লাগে না, কিন্তু আমার বাচ্চারা খাবে না, তাই এই জন্য এই যে আমি কয়েকটা আলু দিছিলাম আমার ছেলেদের জন্য, ওরা আলু খাবে, তাই জন্য এর ফলে আলু দিছিলাম। আলু দিয়ে ভালো করে তরকারিটা কষানো হলে তারপরে জল দিয়ে দিব, পানি দিয়ে দিব। আর এই যে এদিক দিয়ে গরম পানি করছি, গরম পানি দিয়ে দিছিলাম, আমি ফিটারে গরম পানি করছিলাম। আর এই যে আমাদের বাড়িতে দৃশ্যটা কে এরকম সবাই কমেন্টে জানাবেন। খুব সুন্দর। এতক্ষণ ছিল বৃষ্টি, এখন রোদ উঠে গেছে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ আসে। এই যে আমার প্রায় রান্না বান্না হয়ে গেছে। আর এদিক দিয়ে বেগুন দিয়ে পরে দিয়ে সিম দিয়ে রান্না করতেছি। মুরগির মাংসটা আগে আসে নিয়ে গেছিলাম গা। এই যে রান্নাবান্না এক চুলে কাটে কেটে রান্নাবান্না করতে হয়, তাই এই জন্য গ্যাসে নিয়ে গেছিলাম। গ্যাসে আর একটু জোশ হোক, আর এই মুরগিটিগুলা অনেক জোশ নেয়। এই যে সিমগুলো আমি দিয়ে দিতেছি এক এক করে সবগুলা। এই যে সিম কষানো হয়ে গেছে, এরপর আমি পানি দিয়ে দিতেছি। এরপরে মাছ দিয়ে দিলাম, মাছ 2 পিস দিয়ে রান্না করতেছি, মাছ খাওয়া যায় না। এই যে আর এদিক দিয়ে আমি করলা ভাজি করতেছি, কারণ আসছে তাই জন্য ঘরে নিয়ে আসছি করলা ভাজির গুলা। আর ওই দিক দিয়ে সিম বসাই দিচ্ছি লার্কির চুলা। এই যে আমার করলা ভাজি হয়ে গেছে, পরে দিই তরকারিগুলো নিয়ে আসছি ওইখান থেকে।